ফুটপাতে যে দোকানগুলো আমরা উঠে দিচ্ছি, আর যেটা ল্যাম্প পোস্ট চাইলে এখন লাগানো যাবে না, এটা বসতে হবে, এটা আমরা সিস্টেমে না গেলে তো হবে না। আঙ্কেল আমরা তো বাইরে আমরা অফিসিয়ালি চেষ্টা করছি, কিন্তু যখন অফিসিয়ালি না হয় তখন আমাদের কি করতে হবে, রাস্তায় আসতে হবে। একটা কাজ শুধু করতে দিব না, জনগণের দুর্ভোগ হয় এমন কাজ করতে দিব না। আর তোমাদের সব দাবি কথা এক। 4 দিন আগে আমাদের ম্যাথ টিচারের হাত ভেঙে গেছে অটোরিকশা ধাক্কার কারণে। দ্বিতীয়ত আমাদের স্টুডেন্ট যাচ্ছিল তখন ওকে ধাক্কা মেরে ট্রেনের মধ্যে ভালো হয়ে গেছে এই অটোরিকশার মাধ্যমে। এখানে এই পুরা রোডে একটা সিঙ্গেল এই যে এক্সপ্রেস হওয়ার পর থেকে সব আমাদের স্পিড ব্রেকার থেকে শুরু করে ল্যাম্প সব ভেঙে ফেলছে। এর ফলে বেপরোয়া গতিতে যখন অটোরিকশা চলে তখন আমাদের স্টুডেন্ট এইভাবে আহত হয়। ছাত্রদের ব্যক্তিগত কোনো এটা তাদের দাবি না, এটা অ্যাকচুয়ালি কল্যাণ, সকলের জনগণের কল্যাণের জন্য এটা আমি মনে করি যে প্রয়োজন। তাদের এই দাবি দেওয়াটা যুক্তিসঙ্গত। তারা যে দাবি দেওয়াগুলো আমাদের কাছে উপস্থাপন করছে এগুলি সবগুলোই যুক্তিসঙ্গত এবং যথেষ্ট যুক্তির কারণ রয়েছে। সুতরাং আমরা তাদের সাথে মিলে একসাথে আমরা এই রাস্তাটা যাতে পরিষ্কার করে দেওয়া যায় সেটা করবো ইনশাল্লাহ। আমাদের সমস্যা অনেক হচ্ছে, রাস্তাঘাট ব্লক করা থাকে, যাতায়াত করা যায় না, আবার পর্যাপ্ত ল্যাম্পোস্ট নাই, অর্ধেকের বেশি রাস্তা জড়ো করা যায়, কারণে অনেকের সমস্যা হয়, অনেকে ক্লাস করতে পারে না, আবার ছুটির পরে পার হতে গেলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, অনেক দুর্ঘটনা ঘটে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদি একটা অটোরিকশা বা যে কোনো গাড়ি হোক, আমাদের যখন স্কুলটা ছুটি হয় বা হচ্ছে শুরু হয় তখন হচ্ছে গিয়ে যদি স্পিড ব্রেকারটা আমাদের ব্যবস্থা করে তাহলে হচ্ছে যে গাড়ি আসতে চলতো। আর হচ্ছে যে আমাদের মাঝে মাঝে অনেক স্টুডেন্ট হয়তো বা হচ্ছে যে মানে অনেক বাচ্চারা আছে যারা ছোট, তারা তো দেখে শুনেছে যে বুঝে না এত কিছু, কিন্তু যখন হচ্ছে গাড়িটা যাবে তখন তো গাড়ির উপর হচ্ছে যে লক্ষ্য রাখতে হবে। কিন্তু স্পিড ব্রেকারের মাধ্যমে যদি গাড়িটা স্লো যায় তাহলে আমাদের আর কি অনেক মানে আহত থেকে আমাদের হচ্ছে যে রোদে মানে হচ্ছে যে নিয়ন্ত্রণে থাকে। অটোরিকশার নিয়ন্ত্রণবিহীন চলাচল এবং আমাদের স্কুল প্রতিষ্ঠানের সামনে কোনো স্পিড ব্রেকার নেই, এবং আমরা দেখতে পাই কারণ বাজারের ময়লা আবর্জনা নিয়ে এসে আমাদের স্কুল প্রতিষ্ঠানের সামনে এসে ফেলে দেওয়া হয়, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্রতিনিয়ত অবৈধ স্থাপনা, অবৈধ দোকান বসানো হয়, যার ফলে আমাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত সাফার হচ্ছে। আমরা যখন আন্দোলন করি তখন সরাই বলে, আবার আমরা চলে যাই তখন আবার এরা দাঁড়াবে, মানে আমরা যাচ্ছি এটা পার্মানেন্ট সলিউশন। এবং আমরা হচ্ছে ডিএমসিসির সাথে কথা বলেছি, ওই যে ওসি স্যার অবশ্যই আমরা সাহায্য করতে। এটার জন্য আমরা সিটি কর্পোরেশন সহ তোমাদের আমি মনে করি তোমরা যদি একজন থাকতে চাও তোমরা আমার জন্য থাকতে পারো, আর তোমরা না থাকলেও সমস্যা নেই। আর এই উদ্যোগে সিটি কর্পোরেশনের সাথে কথা বলে আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের যে দাবি দেওয়াগুলি আছে আমি চেষ্টা করবো মিনিমাম 60% এগুলো সম্পন্ন করে দেওয়া। এরপর 40% যদি সময় লাগে, সময় চায় ওনারা 40% যদি সময় দিব, ওই সময়ের মধ্যে আমার মনে তোমাদের হয়ে যাবে। যেহেতু এখানে এটা নিরাপদ পরিবেশ বজায় রাখা আমাদের দায়িত্ব। তোমরা যেমন দাবি দেওয়া করতেছ আমাদের